ভাই দয়া করে বিড়াল হয়ে বাঘের কান চুলকে চাইছেন না। বাঘের সময় নাই আপনাদের এই সমস্ত চুলকানি মুলকানি দেখা। তাদের কাজ অন্য কিছু, তাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্রের দেশ উন্নতি করতে হবে, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজী ভাই কান চুলকে চাইছেন না। হঠাৎ করে থাকলে শিবিরের আস্থানা উল্লাপাড়ায় হবে না, জামাতের আস্থানা উল্লাপাড়ায় হবে না, জামাতের আস্থানা উল্লাপাড়ায় হবে না, জামাতের আস্থানা উল্লাপাড়ার মাটি বিএনপি ঘাঁটি, উল্লাপাড়ার মাটি বিএনপি ঘাঁটি, উল্লাপাড়ার জিয়ার সৈনিক এক হও ভাই গো, জিয়ার সৈনিক এক হও ভাই গো, উল্লাপাড়ার মাটি বিএনপি ঘাঁটি, উল্লাপাড়ার মাটি বিএনপি ঘাঁটি, উল্লাপাড়ার মাটি বিএনপি ঘাঁটি, জামাত শিবিরের আস্থানা উল্লাপাড়ায় হবে না, জামাত শিবিরের আস্থানা উল্লাপাড়ায় হবে না, উল্লাপাড়ার মাটি উল্লাপাড়ায় হবে না, উল্লাপাড়ার মাটি বিএনপি ঘাঁটি, উল্লাপাড়ার মাটি বিএনপি ঘাঁটি, জামাত শিবিরের আস্থানা উল্লাপাড়ায় হবে না, জামাত শিবিরের আস্থানা উল্লাপাড়ায় হবে না, উল্লাপাড়ার বসে বসে যান বসে এই মেসি ভাই যান আপনি সামনে যান সিনিয়র নেতাদের বসার সুযোগ হয় না এই দেখুন বসতে যান আমরা যেন কোনো লাঠি সোটা হাতে না নেই এবং আমরা সুশৃঙ্খল ভাবে আমরা এই সমাবেশকে সমাপ্তি করব। আমার ভাইকে মেরেছে, আমার ভাই না আপনাদেরই ভাই, আপনাদের কাছে করার জন্য অনুরোধ, আপনারা তেল দিবেন না এবং দোকানে যাত্রী দিবেন না। এটা করলে আমাদের কিন্তু ইজ্জত যাবে, আমাদের জানিস যে ভোট কমবে। আমরা মার খেয়েছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যেভাবে আমরা বিচার চাচ্ছি সেভাবে বিচার দিলে আমরা কিছু করার নাই। আমি নিজেই তাদেরকে বাধা দিবেন এবং বলবেন ভাই এটা করা যাবে না। বেশি কথা বলছি না। আজকে 12টার সময় হয়তো এতক্ষণ অপারেশন শুরু হয়ে গেছে 12টায়। আজকে 12টায় আমাদের প্রিয় ভাই আজাদের অপারেশন হবে। আমি সকালেও আধা ঘন্টা আগেও কথা বলেছি, আলহামদুলিল্লাহ আমাকে বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার এবং ওর জন্য তো বাংলাদেশের সর্বোচ্চ যে চিকিৎসক যিনি তার আন্ডারে ওকে ভর্তি করা হয়েছে এবং আমাদের দলীয় পক্ষ থেকে আমাদের যে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর প্রফেসর রফিকুল ইসলাম উনি পিজি হাসপাতালের মেডিসিনের প্রফেসর, ওনার সাথে আমার রাত্রে কথা হয়েছে, সকালেও কথা হয়েছে। উনি বলেছেন যে ব্যক্তিগতভাবে উনি এটা দেখবেন এবং উনি দেখা মানেই বুঝতে পারছেন আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে এটা কনসার্ন আছে। কাজে আমাদের আপনারা এই জিনিসটা মাথায় রেখে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল ভাবে আমরা প্রমাণ করবো যে আমরা এটা আমরা বিচার চাচ্ছি এবং এটা আমরা উপস্থিত হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমার পরবর্তী কর্মসূচি রোধ হয়ে গেছে। আমরা এখন আর বেশি কথা না বাড়াই, আমরা আমাদের একটা করে শিবির তো আমরা তোমায় ভুলি নাই, সকাল বিকাল জুতো মার নেবে যা আজাদ মারো তালে তালে রবিখানের দুই তালে দুই গালে জুতো মারো তালে তালে রবিখানের দুই গালে জুতো মারো তালে তালে জুতো মারো তালে। ভাই দয়া করে বিড়াল হয়ে বাঘের কান চুলকে চাইছেন না। বাঘের সময় নাই আপনাদের এই সমস্ত চুলকানি মুলকানি দেখা। তাদের কাজ অন্য কিছু, তাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্রের দেশ উন্নতি করতে হবে, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজী ভাই কান চুলকে চাইছেন না। হঠাৎ করে থাকলে শতকরা 92% মুসলিম রাষ্ট্র, মানে জনগণের মুসলিম জনগণ বেষ্টিত এই রাষ্ট্রের
কোনোবারই আপনারা 10টার বেশি সিট পান না। আপনারা কোনোবারই হয় আওয়ামী লীগের সাথে, না হলে বিএনপির ঘাড়ে আসর করে আপনাদের লতা পাতা গাছের মতো আপনাদের চলতে হয়েছে গত 54 বছর। কাজেই আপনাদেরকে নিশ্চিন্ত করা আমাদের উদ্দেশ্য না। আপনারা থাকবেন এদেশে ভালোভাবে, হ্যাঁ ভালোভাবে আপনারা থাকেন, আমরা কিছু করবো না, আমরা একসাথে মিলেমিশে দেশটাকে গঠন করব। ইসলাম নিয়ে ফেরি করেন এই উল্লাপাড়া জামাতের আমির উনি একটা ভিডিও বার্তা দিয়েছেন, তো ওই বার্তার মধ্যে ওনারা যা বলেছেন কোথায় আছে, যদি আপনার কথাও ধরে নেই, যদি আপনাকে কেউ ধমক দিয়ে থাকে, তাকে থাপ্পড় মেরে থাকে, আপনি তার জন্য হত্যা করার উদ্দেশ্যে হাতুড়ি নিয়ে লোক পাঠাবেন, ইসলামে কোথায় বলা আছে এটা? তো আমরা পাল্টা ব্যবস্থা নেওয়ার বিধান আইনেও আছে, ইসলামেও আছে, আমরা নেব। তবে সেইটা আমরা আইনানুগ প্রক্রিয়ায় এবং রাজনৈতিক প্রক্রিয়াতে আমরা নিব। এমন কোনো হটগাড়িতে আমরা না করি যাতে করে এই জাতীয় সুযোগ নিয়ে আমাদের বিএনপিকে, আপনারা জানেন, আপনারা যারা রাজনৈতিকভাবে সচেতন তারা জানেন যে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন সেকশন থেকে বিএনপিকে মেলাইন করার জন্য নানা ক্রিয়া কৌশল শুরু হয়েছে। তারা যাতে কোনো সুযোগ না পায় সেইটা আমরা আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার আমাদের সকল প্রক্রিয়া অব্যাহত থাকবে, সেটা আইনি প্রক্রিয়া এবং আমাদের বৈধ সাংগঠনিক প্রক্রিয়া। আমার সাথে প্রশাসনের যোগাযোগ হয়েছে, কালকে ঘটনার পরের থেকেই আমি সিভিল প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, তারা প্রতিশ্রুতি দিয়েছে ব্যবস্থা নেবেন এবং নেওয়া শুরু করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো ব্যবস্থা না নেওয়ার কোনো উপায়ও নাই ওনাদের। যদি ব্যবস্থা না নেন তাহলে তারা নিজেরাও ভোগান্তি ভুগবেন, সেই জন্য তখন আমাদের কিছু করার থাকবে না। আমি আমার প্রশাসনিক আমার প্রাক্তন কলিগদের বলতে চাই, আপনারা যেভাবে চেষ্টা করছেন বলে আমরা এখন পর্যন্ত দেখছি, এইটা আপনার ধারাবাহিকতা বজায় রাখবেন, না হলে কিন্তু আপনাদের কোনো রকম মুসিবত মুশকিল হয়ে তার জন্য আমাদেরকে দায়ী করতে পারবেন না। আজকে বেলা 12টায় আমাদের আজাদ প্রিয় ভাই, ছোট ভাই এবং নেতা, ওর অপারেশন হবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমি সকাল 10টা পর্যন্ত যে খবর জানি, ডাক্তার সাহেব দেখে বলেছেন আল্লাহর রহমতে হি ইজ আউট অফ ডেঞ্জার, সে আছে, বিপদমুক্ত আল্লাহ রেখেছে, এর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এছাড়া আমাদের সকল কর্মসূচিতে আপনারা, আমি বলি, আমি তো কোনো গ্রুপের সাথে নাই, আমি নতুন এসেছি এবং এগুলা আমি বুঝিও না। আপনাদের জন্য যদি কোনো কষ্ট থাকে, দুঃখ থাকে, সেটা আমরা আলোচনা করে ঠিক করব, কিন্তু এখন আর আল্লাহর ওয়াস্তে এই দলাদলিতে, এই বিভ্রান্তিতে আপনারা থাকবেন না। সবাই আসেন, আমরা একসাথে বসে দেখি কার কি কষ্ট, কার কি দুঃখ, আমরা সেগুলো বসে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আমি আর বেশি সময় নিব না, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা কথা বলবেন। আমি আপনাদের শুধু এটুকুই আশ্বস্ত করতে চাই, বিএনপিকে আপনারা এইভাবে মনে করেন না, আমাদের সহনশীলতা, আমাদের উদারতাটাকে আপনারা দুর্বলতা ভাববেন না দয়া করে। আমি আমাদের জামাতি প্রতিপক্ষকেও বলি, রাষ্ট্রকেও বলি, সরকারকেও বলি, এবং যারা বিএনপি নিয়ে সারাক্ষণ ষড়যন্ত্র দেশি বিদেশি করতেছেন তাদেরকেও বলি, ভাই সাহেব 2007 সালের বিএনপি আর 2025-এর বিএনপি কিন্তু এক না। তখন অনেক কিছু আপনারা করতে পেরেছেন দেশি বিদেশি চক্রান্ত নিয়ে, এখন এদেশের শতকরা 80% মানুষ বিএনপির হয় সমর্থক, নইলে কর্মী, নইলে নেতা। আমি প্রমাণ দিয়ে আমি সেদিনকে এটা বলেছি একটা টক শোতে, আমাকে চ্যালেঞ্জ করেছিল যে 80% মানুষ, তাহলে তাহলে কি আপনারা আওয়ামী লীগের লোককে নিয়েছেন? না, আওয়ামী লীগের লোককে নেওয়া হয়নি। আমরা প্রমাণ করে দিয়েছি যে আওয়ামী লীগের লোককে জামাতরাই আশ্রয় দিচ্ছে। এনিওয়ে, আমাদের অনেক কথা আছে, বেশি কথা না বলি, ওদের মধ্যে আপনার গরম আছেন, তো আমাদের আবার দেখা হবে। আমরা আছি, সবাই মিলেমিশে একসাথে থাকবো, এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট ভাই আজাদের অতি দ্রুত সুস্থতা কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আল্লাহ যেন তৌফিক দান করেন এই দেশটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আসামি গাহিরের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। চালাও, আগুন চালাও।